भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ शान्ति शान्ति शान्तिः। তো প্রতি রবিবারের মতোই আমরা আবার আজকে আসছি বেদজ্যোতি রক্ষা বাহিনী পরিচালিত কার্যক্রম সাপ্তাহিক সৎসঙ্গ অধ্যায়। আমি আজকে যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি, যে বিষয়টা নিয়ে বলার পরিকল্পনা করেছি, যে ধর্ম এবং সংস্কৃতি। আমরা ধর্ম নিয়ে সবাই আলোচনা করেছি, পৃথকভাবে সংস্কৃতি নিয়েও আলোচনা করেছি, কিন্তু ধর্ম এবং সংস্কৃতি এই দুইটাকে একত্রে জানা অতি আবশ্যক। ধর্ম সংস্কৃতি দুইটাকে একত্রে মেনে এবং একত্রে জেনে পরিপালন করা অতি আবশ্যক। কারণ বর্তমানে দেখতে পাচ্ছি, বর্তমানের নবযুগে যেভাবে সমাজে নেগেটিভ নকারাত্মক জিনিসগুলো প্রচারিত হচ্ছে, তা অবশ্যই গ্রহণযোগ্য নয়। তো এই দৃষ্টিকোণ থেকে দেখে বর্তমানের পরিস্থিতি এতটাই অব্যবস্থিত, সেই দিকে ধ্যান রেখে আমাদের ধর্ম এবং সংস্কৃতি দুইটাকে অতি আবশ্যক জানা অতি আবশ্যক। এবার আমরা মূলত ধর্ম কি এই জিনিসটা আমরা মোটামুটি সবাই জানি। আমরা এখানে সবাই বিভিন্ন কোনো না কোনো সংস্থার অনুসারী, আবার কোনো কার্যকর্তা, কিন্তু সংস্কৃতি নিয়ে আমরা খুব কম কথা বলি। তো ধর্ম কি আর সংস্কৃতি কি? কেউ আবার এমন রয়েছেন যারা সংস্কৃতিটাকে ধর্ম মনে করে, যে সংস্কৃতি রয়েছে সংস্কৃতিকে ধর্ম মনে করেন, কিন্তু সংস্কৃতি ধর্ম না, সংস্কৃতি ধর্মের অংশ। প্রথমে আমরা ধর্ম জিনিসটাকে বুঝি। ধর্ম কি আমরা সবাই জানি। ধর্ম শব্দটি ধৃয় ধারণে ধাতু থেকে এসেছে। ধর্ম শব্দটি ধৃয় ধারণে ধাতু থেকে এসেছে। উনাদি কোষে একটা সূত্র রয়েছে, উনাদি কোষের সূত্র। ওটাতে বলা হয়েছে যে এই সব ধাতুর সাথে মন প্রত্যয় যোগ হয়। কোন কোন ধাতু না, ওখানে পুরো সূত্রটা বলা হয়েছে। তো এরকম করে অনেকগুলো আছে, তার মধ্যে ধৃ ধাতুটাও আছে, ধৃ। তো এর সাথে মন প্রত্যয় যোগ করে ধর্ম শব্দটি সিদ্ধ হয়। যার অর্থ এভাবে প্রকাশ পায় যে যা ধারণ করার যোগ্য, যা ধারণ করার যোগ্য। আচ্ছা, এই পর্যন্ত এই বিষয়টা আমরা সবাই শুনেছি যে যা ধারণ করার যোগ্য। এবার এই ধারণ করার যোগ্য বুঝলাম, কিন্তু এই বিষয়টাকে ধারণ করলে যতক্ষণ আমরা কোনো বিষয়ের ফল পাচ্ছি, আমরা যতক্ষণ না জানতে পারছি যে এই বিষয়টা করে আমার কি ফল লাভ হবে, আমি কি পাবো এটা থেকে, ততক্ষণ সেটা নিপুণ ভাবে আমরা নিজেকে সমর্পিত করতে পারি না সেই কার্যে। তো এই ধর্ম পালনে এই যে ধারণযোগ্য বিষয়বস্তুগুলো, এগুলো ধারণ করলে আমাদের কি ফলস্বরূপ হবে, অর্থাৎ ধর্মের ফল কি, এটা জানা অতি আবশ্যক।
ধর্মের ফল সুখ। সুখস্য মূলম ধর্ম। সমস্ত সুখের মূল হচ্ছে ধর্ম। আপনি সুখে আছেন, সাত্ত্বিক ভাবাপন্ন সুখে রয়েছেন, আপনি সুখী আত্মা, মানে আপনি ধর্মাত্মা, আপনি ধর্ম পালন করছেন। ধর্মের ফলটা কি জানতে গেলে এটাই বুঝতে হবে যে সুখ কিরকম সুখ না। বৈশেষিক দর্শনকার বলেছে ইয়তোভ্যুদয়া নিশ্চয়ঃ সা ধর্ম, অর্থাৎ যা থেকে জাগতিক এবং পারমার্থিক অর্থাৎ মুক্তি পর্যন্ত লাভ করা যায়, জাগতিক সুখ যার মাধ্যমে, যার প্রতিপালনে, যার গ্রহণে জাগতিক সুখ পর্যন্ত লাভ হয় এবং মোক্ষ পর্যন্ত লাভ হয়, মুক্তি পর্যন্ত লাভ হয়, তাই হচ্ছে ধর্ম। এখান থেকে ফলটা জানতে পারলাম আমরা। ধর্মের ফল কি? সুখ। আপনি সুখে আছেন, এবার সুখটাকে বুঝতে হবে। সুখ কি? আপনি যদি অনৈতিক ভাবে অর্থ গ্রহণ করেন, অনৈতিক ভাবে অর্থ উপার্জন করেন, সেক্ষেত্রে আপনি কি সুখী? না। হয়তো খানিক রূপে আপনি সুখী রয়েছেন, ক্ষণিক সময়ের জন্য আপনি সুখী রয়েছেন, কিন্তু আপনি পূর্ণরূপ সুখী না। কারণ আপনি যদি স্বাধ্যায়শীল হন, আপনি যদি বৈদিক জ্ঞান সাধ্য করে থাকেন, তাহলে আপনি অবশ্যই জানবেন যে আমাদের পুনর্জন্ম সিদ্ধান্ত রয়েছে। আর সিদ্ধান্ত কি বলে? অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশু। তো সেটা সম্পূর্ণ সুখ নয়। তো আপনার যেটা সুখ প্রদান করবে সেটাই ধর্ম, ক্ষণিকের জন্য না। আপনার ক্ষণিকের সুখ, আপনার ক্ষণিকের সুখ আপনার এই মনুষ্য জনির, এই মনুষ্য জনমের কারণটাকেই বৃথা করে দিতে পারে। এই জন্য ধর্মটাকে বুঝতে গেলে ধর্মের ফলটাকেও অতি আবশ্যক জানা, ধর্মের ফলটাকে আবশ্যক জানা। তো এটা পালন করে আমাদের হবেটা কি, ফলস্বরূপ কি? তো এটা সুখ। আচ্ছা, আনন্দ, সুখ। এবার পরম সুখ কি? আমরা জাগতিক সুখ জানলাম, হ্যাঁ, যে হচ্ছে ভালো কাজ করব, ধর্ম পালন করব, যা ধারণ করার যোগ্য কর্ম তা ধারণ করব, কি হবে না আমরা সুখী হব, ইহজগতেও সুখী হব, পরজগতেও সুখী হব। কিন্তু প্রশ্ন, পরম সুখ কি? এগুলো পরম সুখ না। পরম সুখ হচ্ছে ঈশ্বরস্থ হয়ে যাওয়া এবং এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে, এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে দেহি বিধেয়ী হওয়ার যে চক্র, এই চক্র থেকে মুক্ত হওয়া হচ্ছে পরম সুখ, পরম আনন্দ। এইটা পাওয়ার জন্য যে ধারণযোগ্য কর্ম, এটা পাওয়ার জন্য কি করতে হবে? এটা পাওয়ার জন্য কি করতে হবে? যা ধারণযোগ্য কর্ম সেগুলো, এই ধর্ম, অর্থাৎ ধর্ম সুখ। এবার ধর্মের সাথে আমি সংস্কৃতিটাকে কেন রেখেছি? কারণ সংস্কৃতি ধর্মেরই অংশ। সংস্কৃতি ধর্ম নয়, সংস্কৃতি ধর্ম নয়, কিন্তু ধর্মের অংশ। সুন্দরভাবে পরিচালিত যে ব্যবস্থিত চিন্তাধারা, বিচারধারা, এই জিনিসগুলো একটা সমাজকে সুন্দরভাবে পরিকাঠামো করতে পারে। একটা সমাজ পরিচালনার জন্য, একটা সমাজের উন্নতির জন্য আমরা যদি মন্দির বানাই, আজকে
সুখ প্রদাতা হবে, যা ধারণ করায় এবং যা ধারণ করলে যে জিনিসটা আমাদের সুখ প্রদাতা হবে সেটাই হচ্ছে ধর্ম। আর সনাতনই কেবলমাত্র ধর্ম, বাকি সব কোনো ধর্ম না। এটা আমরা সবাই শুনেছি। আর এটা শোনার সাথে সাথে এটা যদি নামটার আমরা চিন্তন করি, নামটার মধ্যেই এর অর্থ গূঢ় রহস্য লুকিয়ে আছে। যে সনাতন ধর্ম, আমাদের কোনো কারো ব্যক্তি বিশেষের নাম নেই, আমাদের কোনো একটা রাস্তার নাম নেই, কোনো প্রফিট মোহাম্মদের নাম নেই, কোনো একটা ব্যক্তির নাম দিয়ে নেই। আমাদের সনাতন ধর্ম, ধর্ম অর্থাৎ যা ধারণ করার যোগ্য, যা করণীয়, কর্তব্য অকর্তব্য, এই যে বিধিনিষেধ, এটা আজকেও ছিল, ভবিষ্যতে আছে এবং থাকবে। এটা পরিবর্তনশীল নয়। আর এটাই হচ্ছে ধর্ম। আমাদের সনাতন ধর্ম সর্বাধিক প্রামাণিক। প্রমাণ করার জন্য কোনো তথ্য কিংবা প্রমাণের প্রয়োজন হয় না, শুধু যদি আমরা নামের চিন্তন করি। তো সংস্কৃতি, যে বিষয়টা খুব বলার প্রয়োজন, যে আজকে সমাজকে বাঁচানোর জন্য, সমাজের উন্নতির জন্য আমাদের সংস্কৃতি এবং ধর্ম দুই জিনিসটাকেই খুব চিন্তন মনন করা উচিত। আজকে দেখুন, ইসলাম ধর্মের, যদিও ইসলাম ধর্মের আমি কোনো বোরখা টোরখাকে সাপোর্ট করি না, তবুও তাদের একটা সংস্কৃতি রয়েছে, তাদের সংস্কৃতি রয়েছে, যে সংস্কৃতিটাকে তারা আঁকড়ে ধরে আছে। আর আঁকড়ে কিভাবে ধরে আছে? তাদের সমাজ সেভাবেই সুগঠিত রয়েছে। আর সমাজ একজনকে দিয়ে হয় না, সমাজ একজনকে দিয়ে হয় না, সবাইকে নিয়ে সমাজ হয়। আমাকে, আপনাকে, অনুপম দাকে, মমতা দিদিকে, সুজয় দাকে, সবাইকে নিয়ে সমাজ হয়। তো সমাজ সবাইকে নিয়ে হয়, এই জন্য সবারই চিন্তাধারা পরিবর্তন করা অতি আবশ্যক। আর আপনার সমাজ আপনি পরিবর্তন করবেন কি করবেন না, এটা আপনার উপর নির্ভরশীল। কারণ আপনি যদি না করেন, এটা আপনি দায়ী। তারা হচ্ছে হিজাব, এখন কেউ যদি বলে যে হিজাবের বিরুদ্ধে কথা বলে, কি হয়ে গেল? আমাদের হিজাবের বিরুদ্ধে মানে স্কুলের মধ্যে হিজাব পরে আসছিল, এটার মধ্যে একটা বিভেদ বিতণ্ডা শুরু হয়েছিল। তো ইসলাম ধর্মাবলম্বী যারা রয়েছে, দিদিরা, হ্যাঁ, তারা কি করেছিল? আন্দোলন শুরু করে দিয়েছিল নিজের সংস্কৃতি বাঁচানোর জন্য। আর আমাদের সংস্কৃতি কে বাঁচাবে? যদি পিতা মাতা, দাদা ভাই, নিজের সমাজই যদি না বলে, সমাজ, আমি আবারও বলছি, একজনকে নিয়ে সমাজ হয় না, সবাইকে নিয়ে সমাজ হয়। অর্থাৎ আপনার পরিবারের দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার পরিবারের দায়িত্ব নিতে হবে। আজকের সমাজ লজ্জা বোধকে হারিয়েছে। হ্যাঁ, আজকে সনাতন ধর্মী পর্ব আসলে শাড়ি টাড়ি পরে, হ্যাঁ, দুর্গাপূজায় শাড়ি পরে, আজকের বাঙালির সংস্কৃতি কিংবা সনাতন ধর্মের সংস্কৃতি শুধু বেঁচে আছে পর্বে আর অনুষ্ঠানে, শুধু পর্বে আর অনুষ্ঠানে। আর বাকি সব দিন সোশ্যাল মিডিয়াতে অশ্লীলতা,
এগুলা সনাতন ধর্মাবলম্বীদের বেশি দেখতে পাই। কেন বেশি দেখতে পাই? কারণ আমরা বিরোধ করি না। আর এটা করা অতি আবশ্যক। এটার সাথে ধর্ম জড়িত আছে। আমি আবারও বলছি, আজকে ধর্মের সাথে সংস্কৃতিটা আমি আলোচনায় এই জন্য নিয়ে আসছি, কারণ আপনার সমাজ যতক্ষণ না গঠিত হচ্ছে, আপনার ধর্ম পালন হবে না। কারণ ধর্মের একটা বিশিষ্ট অঙ্গ বলা যায় সংস্কৃতিকে। কারণ আমরা বিরোধিতা করি না, এই জন্য এটা বৃদ্ধি পাচ্ছে। বেশ ভালোই। আমরা বলছি না সমাজ উন্নতি হচ্ছে, সবাই উন্নতি হচ্ছে, উন্নতশীল চিন্তা ভাবনা রাখা উচিত। আরে ভাই, এটা উন্নতশীল চিন্তা ভাবনা? আচ্ছা, এখানে একটা বিষয়, আমরা যখন বলি এরকম অনেকের মাথায় চিন্তা ভাবনা আসে, তাহলে সবকিছু আগের মতো চলুক, শুধু শাড়ি কেন, হ্যাঁ টেকনোলজি কেন ব্যবহার করব, কম্পিউটার কেন ব্যবহার করব, এরকম যুক্তি দেয়, এরকম মাথায় চিন্তা ভাবনা আসে। এটা কোনো কথা? আমরা কোনোদিন কি বলেছি যে টেকনোলজি কিংবা বিজ্ঞানের ব্যবহার আমরা করব না, কিংবা হওয়া উচিত নয়? না, এটা বলা উচিত। এটা উন্নত? এটা কি উন্নত সমাজ? অশ্লীলতা, সংস্কৃতিবিহীন সনাতনী, সংস্কারবিহীন সনাতনী, আচারহীন সনাতনী। আচার কি? আচরণম আচারঃ। কেউ একজন বলেছেন আচরণম আচারঃ। আচরণই হচ্ছে আচার, যা আপনি পারছেন না ঠিক করতে। এটা সনাতনী, প্রত্যেকটা সনাতনী দায়ী, প্রত্যেকটা সনাতনী সনাতনী পিতামাতা দায়ী, যারা এই পর্যন্ত কিছু করতে পারছে না, নিজের সন্তান, নিজের প্রজন্মকে ঠিক করতে পারছে না। দেখতে দেখতে কি হয়ে যাচ্ছে আমাদের দেখা অবস্থায়, তাহলে ভবিষ্যতে ভবন কি হবে, সমাজ কোন পথে যাচ্ছে? এই জন্য ধর্ম, ধর্মের সাথে সংস্কৃতি, এই জিনিসগুলোকে অবশ্যই প্রত্যেকের চিন্তা করা আবশ্যক আছে। সংস্কৃতি গেছে অধঃপতনে। আপনি যতক্ষণ না সমাজটাকে সুশৃঙ্খল করতে পারছেন, আপনি ধর্ম পালন করবেন কি করে? আপনি যতক্ষণ সমাজকে সুশৃঙ্খল করতে পারছেন, আপনি ধর্ম পালন কিভাবে করবেন? আজকে দেখুন কি মুসলমানদের, তাদেরকেও হিজাব না পরে যদি একটু সোশ্যাল মিডিয়া ইয়ে হয়, কোনো ভিডিও রিলস ছাড়ে, তাদের হচ্ছে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে, তারা অবশ্যই কমেন্ট করবে, তাদের বিরোধিতা করবে, এভাবে করা উচিত না, এখন না, তারা বলবে। কিন্তু আমাদের কেউ বলবে না, আমাদের বরঞ্চ বাহবা দিবে, বাহ। আপনি বিরোধিতা না করতে পারলেও, আপনি যদি বিরোধিতা না করতে চান, আপনি প্রোৎসাহিত কেন করছেন? আপনি উৎসাহিত বা কেন করছেন? আজকে শিক্ষা নেই, আজকে সনাতন ধর্মের কোনো সংস্কৃতি নেই। জানি সনাতন ধর্মের কোনো চিহ্ন নেই, প্রতীক নেই, নিজস্ব শরীরের অঙ্গ দিয়ে, শরীরের বাহ্য গঠন দিয়ে ধর্মকে চিহ্নিতকরণ করা যায় না যে কি ধার্মিক কি অধার্মিক। কিন্তু সংস্কার, তৎসঙ্গে সংস্কৃতি, আচার আচরণ, আজকে শিক্ষা নেই আমাদের মাথায়। বীর হকিকত রায় তার শিখা এবং জিনিউ কাটার জন্য অফার দেওয়া হয়েছিল যে আপনার মানে তোমার জীবন একদিকে, আরেকদিকে শিখার জেনিউ, যোগ্য ভবিত। সে নিজের জীবনটা দিয়ে দিয়েছিল, তবু শিখার যোগ্য ভবিতকে দিইনি।
কিন্তু আজকে আমরা বিধর্মীরা কি আমাদের কাটবে, আমরা আগে কেটে বসে আছি চুপচাপ করে। বিধর্মীরা আমাদের কি কাটবে, আমরা আগে টুকটাক করে বেশ করে কেটে বসে আছে, কোনো সমস্যা নেই। এভাবে হয় না। আর অনেকে এসে সোশ্যাল মিডিয়ায় বলে আমি কট্টর হিন্দু, আমি কট্টর হিন্দু। কট্টর হিন্দু এভাবে না। কট্টর হিন্দু বলে হিন্দু সনাতনী, কট্টর সনাতনী হতে গেলে সনাতন ধর্মের সংস্কৃতি, আচার আচরণ এবং পূর্বপুরুষ নিজের পিতৃপুরুষদের কি কি করেছে, কি কি তারা উপদেশ দিয়েছে, সবগুলো চিন্তা ভাবনা করা উচিত প্রত্যেকটা বিষয়ে। এভাবে কট্টর সনাতনী। শুধু সোশ্যাল মিডিয়ায় এসে কট্টর সনাতনী, কট্টর সনাতনী এভাবে বলতে হয়। তো যাই হোক, আমার বলার অভিপ্রায় এটাই, আমি এটাই বলার প্রচেষ্টা করছি যে আমাদের এই জিনিসটা একটু দেখা উচিত, যে যেভাবে প্রয়াস করব এই যে সনাতনী ধর্ম, আপনারা আপনাদের এলাকায় কিংবা আপনাদের সংস্পর্শে যারা আছে, যাদের মনে হচ্ছে আহ যে আপনার কোন এক পরিবারের এরকম উচ্ছৃঙ্খল ব্যবস্থাপনায় যাচ্ছে, তো আপনি তাদের মাতা পিতাকে অবশ্যই গাইড করতে পারেন। এখন আপনার মনে আসবে আমি কেন করবো, আমি আবারও বলবো যে সমাজে এক একজনের নিয়ে হয় না, অনেকজনকে নিয়ে সমাজ হয়। আপনি চিন্তা ভাবনা যখন বদলাবেন না, আর কেউ অন্য কেউ কেন তাহলে বদলাবে? আপনি যদি নিজের ইয়েকে বদলাতে পারছেন না, তাহলে অন্য কেউ বদলাবে। আবার আপনি এটাও মনে করতে পারবেন না যে আমি বদলাবো, শুধু আমি আমার চিন্তা ভাবনা বদলে কিছু হবে না, সবাই তো বদলাবে না। আপনার এটাই বা কেন মনে হচ্ছে? এই পৃথিবীতে আপনি শুধু কি একাই আছেন যিনি খালি সংস্কার আর সংস্কৃতির জন্য চিন্তা করছেন? শুধু খালি এই স্টেপটা তো নেন, আপনি পদক্ষেপটা তো নেন। আমরা শুনতাম আগে যে পূর্বপুরুষ, আমাদের দাদু বাবাদের কাছ থেকে শুনি শুনি যে কোনো কিছু ভুল কাজ করলে, কোনো কিছু অনৈতিক কাজ করলে, অবৈধ কোনো কাজ করলে সমাজ থেকে বাহির করে দেওয়া হতো। সে জিনিসটা অবশ্য আজকে আবশ্যক, প্রয়োজন আছে। তো এই জিনিসটা সবাই চিন্তন করবেন এবং নিজের নিজের দিক থেকে যে যেভাবে পারবেন। আজকে ধর্মের সাথে সংস্কৃতিটা আমি এভাবেই ধরেছি, এই কারণেই ধরেছি যে যতক্ষণ না সংস্কৃতিটা রক্ষা করতে পারতেছি, যতক্ষণ না আমাদের সংস্কারকে ঠিক করে রাখতে পারতেছি। সংস্কার অর্থাৎ কি? সংস্কার অর্থাৎ পরিমার্জিত করা। এই যে শিখা, আমরা যে চূড়াকর্ম করি, চূড়াকর্ম করার সময় আমরা এই যে প্রত্যেকটা সংস্কার করি, কি জন্য করি? এটা একটা আমাদের পরমেশ্বরের প্রদত্ত আমাদের 16টা সংস্কার, যা আমাদের জীবনে প্রতি ধাপে পরিবর্তন নিয়ে আসে, পরিমার্জিত করে, অর্থাৎ শুদ্ধতা নিয়ে আসে। আর সংস্কার দ্বারাই সম্ভব। সংস্কার দ্বারাই সম্ভব। যেরকম গ্রামাঞ্চলের কথা বলি, যারা গ্রামে থাকে, আমার নিজস্ব কথা বলি, আমাদের গাভী থাকে, গাভীকে আমরা ঘাস খাওয়াতে নিয়ে যাই মাঠের মধ্যে। এবার ঘাস খাওয়াতে নিয়ে গিয়ে তৎমধ্যে কিন্তু ধান খেতেও থাকে, কিন্তু তার মধ্যে যে একটা লাগাম থাকে, যখন যখন সে ধানের দিকে মুখ দিতে যায়, তখন লাগামে টান পড়ে, তখন সেই গাভী আর ধানের দিকে মুখ দেয় না। এটা কি? তাকে কি রাস্তা দেখানো হচ্ছে? তার মধ্যে একটা সংস্কার, অর্থাৎ তার মধ্যে একটা চিন্তা ধারণা ডেভেলপ করা হচ্ছে, তার তার মধ্যে একটা প্রবেশ করানো হচ্ছে চিন্তা ধারণা, যে না, যে আল আছে, যে আহ ঘাস আছে, সেই ঘাসটাই খেতে হবে। তো এরকম সংস্কার, আমাদের প্রত্যেকটা সংস্কার আমাদের জীবনে বাঁধ নিয়ে আসে। দুই দিকে একটা নদীর যে দুই রকম বাঁধ থাকে, দুই দিকে তারা ঠিকভাবে নদীকে পরিবাহিত করে নিয়ে যায়।
নদীর যদি দুই দিক দুই ধার না থাকে, নদী আপনার এলাকা, আপনার স্থানে সংস্কার সংস্কৃতি আমাদের সনাতন ধর্মের কমসে কম, হ্যাঁ, এই যে বিষয়গুলা ধ্যান রাখা, কারণ এগুলো ধর্মের সাথে সংস্পর্শিত। উত্তম সমাজ যদি না থাকে, উত্তম সমাজ উত্তম সংস্কৃতি যদি বিরাজমান না থাকে, তাহলে কোনোদিনও সম্ভব না আপনার ধর্মের সঠিক পালন। যাক, আমি আর বিশেষ কিছু বলবো না, অনেক কথাই বললাম। এখানে যারা উপস্থিত রয়েছেন অনেকেই দেখতে পাচ্ছি অনেক লজ্জাশীল ব্যক্তি রয়েছেন, যাদের যথেষ্ট বোধ বুদ্ধি এবং প্রজ্ঞাশীলতা রয়েছে। তো আমি বিশেষ কোনো আর কথা বলতে চাচ্ছি না। যদি আপনাদের কি কারো কিছু বলা থাকে এই বিষয়ে অবশ্যই বলতে পারেন। ধীমান দা হস্ত উত্থাপন করেছেন। দাদা নমস্তে, আপনি কিছু বলবেন? দাদা নমস্কার। দাদা, নমস্কার। সংস্কৃতির সংজ্ঞাটা যদি একটু বিস্তারিত হয়ে বলতেন, আমি তো বুঝতে পারলাম না সংস্কৃতিটা কি। সংস্কারটা তো বুঝলাম। কোন গোষ্ঠী তাদের পরিবারে কিংবা তাদের সমাজে পরিচালিত যে নিয়ম কানুন, অর্থাৎ পরম্পরা, যে পরিপাটি, আপনি বিচারধারা পর্যন্ত এবং বিচারধারা এবং বাহ্যিক দৃষ্টিতেও বলতে পারেন যে সাজ পোশাক এবং চিন্তাধারা, এই সমস্ত কিছু হচ্ছে সংস্কৃতি। যেরকম সনাতনী সংস্কৃতি, দৈশিক সংস্কৃতি, পারিবারিক সংস্কৃতি একটু ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের সনাতন ধর্মের যে সংস্কৃতি সংস্কার রয়েছে এই বিষয়গুলা, যেরকম সনাতন ধর্মের কি শিখা জেনু, এগুলো হচ্ছে সংস্কারের অন্তর্গত। তো এই সমস্ত সংস্কৃতি আমাদের একেবারে বৈদিক সংস্কৃতি বলতে পারেন। আর কিছু গ্রামীণ থাকে, দৈশিক থাকে, প্রাদেশিক থাকে। যেরকম মনে করেন আমাদের আহ ভারতের যদি কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়, তো আমাদের সংস্কৃতি কি? হেলো বলা নাকি নমস্কার বলা? হেলোর নমস্কার বলা। মধ্যে নমস্কার বলা, তো এটাই সংস্কৃতি। বিশেষ পারফেক্ট আমার কাছে কোনো গ্রন্থীয় কিংবা এরকম কোনো সংজ্ঞা নাই আমার কাছে, তো বোঝানোর চেষ্টা করছি এটাই সংস্কৃতি। হ্যাঁ দাদা, যেটা বুঝতে তো পারলাম যে আমাদের পাশ্চাত্য যে সংস্কৃতি হেলো, এর মধ্যে কি ভাবার্থ রয়েছে, কিন্তু নমস্কার কিংবা নমস্তের মধ্যে কি ভাবার্থ রয়েছে, এই ভাবার্থটা এই সংস্কৃতিটার সাথে দেখতে হবে যে আমাদের সংস্কৃতিটা কতটা উজ্জ্বল প্রাঞ্জল, যার মধ্যে গভীর অর্থ প্রকাশ পায়। আপনি যে সম্বোধন করছেন হেলো কিংবা নমস্কার দিয়ে, নমস্কারের মধ্যে যে ভাবার্থ ইয়ে হচ্ছে, প্রকাশ পাচ্ছে, সে প্রকাশটা কি হেলোতে পাচ্ছে নাকি পাবে? সে অর্থটা কি আসবে কোনোদিন হেলোতে? না দাদা। এটাই সংস্কৃতি। কিন্তু দাদা, বর্তমানে আমাদের তো ধর্মের অনেক মত পথ। এখন আমি যদি একজনকে নমস্কার বলি, অন্যজন যদি এখন হরে কৃষ্ণ বলে, আরেকজন বলবে হর হর মহাদেব,